আজ আর কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট নয়, আজ আমরা চলে এসেছি এক বনেদি পরিবারের বিয়েতে সামিল হতে। বাড়িতে ঢুকতেই দেখি চারিদিকে হোলির রঙে ভরা আনন্দের মুহূর্ত। সেই আনন্দের মাঝেই আমরাও একটু রঙে ভিজে নিয়ে শুরু করলাম আমাদের কাজ বলতে বিশেষ কিছুই নয়, শুধু এই সুন্দর মুহূর্তগুলো যত্ন সহকারে ফ্রেমবন্দি করা। বিয়ে শেষ হতেই বর ও কনেকে নিয়ে শুরু হলো নাচ গান আর আনন্দের আসর। কাজ শেষ করে প্যাকআপের পর গ্রুম শুভম দা এবং ব্রাইড শ্বেতাদির সাথে আমরা বসে পড়লাম পাত পেরে একসঙ্গে খেতে, এবং গিয়ে দেখি আমাদের ভিডিওগ্রাফার তো অনেক আগেই যুদ্ধ শুরু করে দিয়েছে। প্লেটের অর্ধেক প্রায় তার শেষ। তাই দেখে আমরাও আর দেরি না করে ঝটপট খেতে বসে পড়লাম। প্রথমেই পাতায় চলে এলো গরম গরম লুচি আর বেগুন ভাজা, যেটা সেই পুরনো বাঙালিয়ানা স্বাদটাই মনে করিয়ে দেয়। তারপর একে একে এলো বাটার পনির, ফিশ ফিঙ্গার কাসুন্দি দিয়ে, আর সাথে এলো স্যালাড। ফিশ ফিঙ্গারটা দেখতে একটু ছোট হলেও কাসুন্দি দিয়ে খেতে কিন্তু মন্দ লাগে। তারপর পাতায় এলো সুগন্ধে ভরা বাসন্তী পোলাও, আর তার সাথেই কিছুক্ষণ পর যোগ দিল সেই সুস্বাদু চিংড়ির মালাইকারি। মালাইকারির সাইজটা ঠিক যতটা বড় ছিল, টেস্টেও ছিল কিন্তু সেই লেভেলের দুর্দান্ত। তারপরেই পাতে চলে এলো বিয়েবাড়ির প্রধান আকর্ষণ, ঝাল ঝাল মাটন কষা। মাটনটা এতটাই নরম ছিল যে হাতে করে সহজেই ছিঁড়ে নেওয়া যাচ্ছিল। আর সেই মাটনটা যখন মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে মেখে মুখে দিলাম, সারাদিনের কাজের পর স্বাদটা যেন আরও জমে গেল। একেবারে লাজবাব, মনে হচ্ছিল ক্লান্তিটা যেন এই স্বাদের মধ্যেই কোথাও মিলিয়ে গেল। তারপরেই এলো খেজুর আমসত্ত্ব দিয়ে বানানো চাটনি, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। পাঁপড় ভাজার সহযোগে চাটনিটা ঠেকিয়ে অল্প একটু মুখে তুলতেই স্বাদটা আরও জমে উঠল। তারপর মিষ্টির মধ্যে এলো লর্ড চমচম, নরম এবং রসালো, আর তার সাথেই ছিল সুন্দরী নামের এই বিশেষ মিষ্টি, নামের মতোই দেখতে আর স্বাদে একেবারে আকর্ষণের কেন্দ্র। আর শেষ পাতে ছিল আইসক্রিম। খাবার শেষ করে দেখি আমাদের ভিডিওগ্রাফার কোল্ড ড্রিঙ্ক খাওয়ার আলাদাই পন্থা ব্যবহার করে বেড়াচ্ছে।